কেমন আছো সবাই? তো এটা অনেকদিন আগের একটা ভিডিও। এটা গাজনের। আগেরবার তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটা মানে আগের বছরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেখানে অনেকে কমেন্টও করেছিলে। তো যাই হোক, এবছরে আবার নিয়ে চলে এলাম। আগের বছর এই যে বাবাকে যে পুকুর থেকে তোলে, সেইটা আমরা ঢুকতে পারিনি মন্দিরের ভেতরে, আমাদের কার ওষুধ চলছিল তাই। তো এবছর আমরা ভেতরে ঢুকে পুরোটা দেখেছি কিভাবে বাবার পুকুর থেকে বাবার মূর্তিটা তুলে নিয়ে যাওয়া হয়, সবটাই দেখেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি যতটা পেরেছি। তো দেখো, পুকুর থেকে তুলে বেদিতে পুজো করিয়ে এবার যে গাছের ওপর দিয়ে বাবাকে পুরো সারা গ্রামে ঘোরানো হয়। তো সেইটা হচ্ছে, এখানে বাবাকে কাঁধে চাপিয়ে পুরো পুকুর, ধানের ক্ষেত, সব কিছুর ওপর দিয়ে বাবা যায়। এখানে এটাই বিশেষত্ব। কত মানুষ এসেছে দেখো, শুধু মানুষ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, এত লোক, এত ভিড়। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা মানে জাগ্রত এই পুজোটা, যে এত হাজার হাজার মানুষ এখানে আসে এই দৃশ্যটা দেখার জন্য। দেখো, ধানগুলো পুরো মাড়িয়ে চলে গেছে, কিন্তু এখানে একটা বিশেষত্ব আছে যে এই যার জমির ওপর দিয়ে ধানগুলো মাড়িয়ে যাবে, পরের দিন সকালে নাকি ধানগুলো আবার সেম আগে যেরকম ছিল ঠিক সেরকমই হয়ে যায়, এরকমই কিছু শোনা। আর এখানে মানুষ দেখো, মানে জাস্ট আমরা হাওড়া স্টেশনে নামলে, ট্রেন যাওয়ার পর, ট্রেন থেকে নামার পর যেরকম লোকের জনসমুদ্র বয়ে যায়, তো সেরকম লোকের ঢাল বয়ে গেছে এখানে। তো এরপর বাবার পুকুর থেকে উঠে মাঠ দিয়ে আসার পর এই পুকুরটা আছে যার ওপর দিয়ে বাবা যায়। এবছর যদিও এই পুকুরের জলটা খুবই কম, আর এখানে মানুষ দেখো, আমি বারবার একটাই কথা বলছি, এত মানুষ এখানে এসছে এই যে বাবার এই পুজোটা দেখার জন্য। তো নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে, তাই প্রত্যেক বছর এত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় এই দৃশ্যগুলোর সাক্ষী থাকার জন্য। তো এখন দেখো, এই পুকুরটাতে এবার জল ছিল না, বাট বাবা যেহেতু এই পুকুরের ওপর দিয়ে যায়, তাই জল এখানে পোড়া হয়েছে, মানে জল এখানে নিয়ে ঢালা হয়েছে আর কি। তো যাই হোক, এবার দেখো বাবা আস্তে আস্তে আসছে কাঁধে করে। তো আগে সন্ন্যাসীরা সবাই পুকুর দিয়ে ডুব দিয়ে উঠে যায়, তারপর বাবা আস্তে আস্তে আসে। আর এখানে বিশেষত্ব হচ্ছে বাজি, যেটা আমি আগের বার দেখিয়েছি তোমাদেরকে। এবছর আমি কিছু কিছু দেখাচ্ছি, বাট পুরো রাত্রে যে বাজিটা হয়, বাজি পোড়ানোটা হয়, সেটা আমি এবছর তোমাদের দেখাতে পারছি না, তার কারণ এবছর আমরা ওখানে যাইনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই। তো দেখো, এবার কাঁধে করে এই পুকুর দিয়ে এই যে যাচ্ছে বাবা। যদিও পুকুরটাতে এবার পাঁকে ভর্তি ছিল, মানে প্রচণ্ড পাঁক ছিল, বাট স্টিল ভগবান তো যেখান দিয়ে যাওয়ার হয়, উনি তো তার পথ নিজেই বেছে নেন। তো তিনি সেইভাবেই এই জলপথ দিয়ে যাচ্ছিলেন তার ভক্ত বা সন্ন্যাসীদের কাঁধে চেপে। এই দৃশ্যগুলো ভীষণ সুন্দর। আর এইটা হচ্ছে যাত্রা, যেটার টানেই আমি বারবার আমার পিসির বাড়িতে যাই, শুধুমাত্র এই যাত্রাটা দেখার জন্য। সামনাসামনি এই যে অভিনয়, একটা পুরো সিনেমার মতো জিনিস দেখা, এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো এই জিনিসটাকে আমি ভীষণভাবে ভালোবাসি, তাই আমি প্রত্যেক বছর যাত্রা দেখার টানেই আমি পিসির বাড়িতে যাই। তো আমার ভীষণ ভালো লাগে যাত্রা দেখতে। তোমাদের মধ্যে কারা কারা আছো যার এখনও যাত্রা দেখতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে রিচুয়ালসটা হয়, এই রিচুয়ালসটা দেখো তোমরা, এটা আমি আগের বছর দেখতে পাইনি, মিস করে গেছি, বাট এবছর আমি দেখেছি। মানে এইটা কাইন্ড অফ ওই যে আর্মিদের বা বিএসএফদের বা পুলিশদের যে ট্রেনিং হয় না, অনেকটা সেরকমই। তো এটা দেখে আমার ভীষণ, মানে ভাবছিলাম যে এটা কী হচ্ছে এখানে। তো যাই হোক, এটা তোমরা এনজয় করো, দেখো কেমন লাগলো অবশ্যই জানিও।
কেমন লাগলো এই আর্মিদের ট্রেনিংটা তোমাদের? এরপর সবাই দুই পাড়ার লোকজনের সাথে কোলাকুলি বন্ধুত্ব করে নেয়। আর এরপর শুরু হয় শিব পার্বতীর বিয়ের কথাবার্তা। এরকম একটা আসর এখানে বসে, আর এক এক দলের মানে মেয়ের তরফ থেকে আর ছেলের তরফ থেকে একজন করে সন্ন্যাসী থাকে। তারাই মূলত এই বিয়ের পাকা কথাটা বলে এখানে। তো এই জিনিসটা ভীষণ সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম এবছর এটা দেখলাম। আমার তো ভীষণ ভালো লাগলো। দুটো বাড়ির যেরকম আমাদের বিয়ে হয়, পাকা কথা হয়, দেনা পাওনা হয়, ঠিক সেই রকমভাবেই এটা হয়। এটা ভীষণ মজাদার ছিল। এখনও পর্যন্ত জানো তো বাংলার কিছু কিছু জায়গায় কিছু কিছু বিশেষ অনুষ্ঠান আছে যেগুলো দেখলে সত্যিই আমাদের মন ছুঁয়ে যায়। সেরকম এই কড়ুই গ্রামের এই বিশেষ উৎসব, গাজন উৎসব, যেটা দেখার টানে আমি বারবার পিসির বাড়িতে ছুটে যাই। মানে প্রত্যেক বছর দেখলেও যেন মনে হয় যে আবার দেখি এরকম একটা। মানে ঠাকুরের বিয়ে, দুটো ঠাকুরের মধ্যে ঝগড়া, যেই রাস্তা দিয়ে বুড়ি যাবে সেই রাস্তা দিয়ে বুড়োকে নিয়ে যাওয়া যাবে না। দুটো গ্রামের অনুষ্ঠান, উৎসব, গাজন সরি যাত্রা অনুষ্ঠান, এছাড়াও মেলা তো রয়েছেই। তো ভীষণ ভালো লাগে আমার এই জিনিসগুলো দেখতে। এগুলো তো সচরাচর খুব একটা সব জায়গায় এখন দেখা যায় না। তো যাই হোক, তোমরা পারলে অবশ্যই একবার যেও কড়ুই গ্রামের এই গাজন উৎসব দেখার জন্য। আর এটা হচ্ছে মেন মূর্তিটা। সবাই তোমরা প্রণাম করে নাও আর আশীর্বাদ নিয়ে নাও। অন্য একটা ভিডিওতে দেখা হবে।